ও মাই গড, রকস্টার সিনেমার চমক দেখার পরে কেমন ধামাকা খবর দিলেন উপস্থাপক রুম্মান রশিদ খান। তিনি যে কথাটি বলছে, শাকিব খানের রকস্টার সিনেমা দেখার পরে যারা শাকিব খানের ভক্ত রয়েছে তারা তো পাগল হবেই, এবং যারা শাকিব খানের ভক্ত না, যারা সাধারণ দর্শক, তারাও শাকিব খানকে দেখে রীতিমতো প্রশংসায় ভাসাবে এবং এই সিনেমাটি দেখার জন্য দেখার পরে বলতে বাধ্য হবে যে শাকিব খানের এই চমকটা বেশ বড় রকমের ছিল। আজকে রুম্মান রশিদ খান তিনি শাকিব খানের সাথে একটা ছবি জুড়ে দিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছে রকস্টার সিনেমার চমক নিয়ে। খুব শীঘ্রই চমক আসতে চলেছে সাকিবিয়ানদের জন্য। তো চলুন বিস্তারিত আলোচনা করি আরও কি কি কথা তিনি বলেছে। দেখে যাবেন, অনেক কিছুই এই কথার মধ্যে খুঁজে পাবেন এবং রকস্টারের চমকগুলো বুঝতে পারবেন কেমন হতে পারে। রুম্মান রশিদ খান তিনি ফেসবুকে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে, যেখানে তিনি বলেছে শাকিব খানের ভক্তদের জন্য খুব শিগগিরই অপেক্ষা করছে দারুণ এক চমক, এমন কিছু যা আগে তারা কখনো দেখেনি। আজ রকস্টার সিনেমার কিছু ফুটেজ আর গান দেখে নিঃসন্দেহে বলতে পারি, শুধু শাকিব খান ভক্তরাই নয়, যারা এখনো তার ভক্ত নন তারাও এই সিনেমা দেখার পর শাকিব খানের ভক্ত হতে বাধ্য হবেন। নান্দনিক লোকেশন, স্টাইলিশ লুক, পরিণত অভিনয়, মন ছুঁয়ে যাওয়া গান, দারুণ চিত্রগ্রহণ, সবকিছুর সঙ্গে শাকিব খান ও সাবিরা নূরের ইলেকট্রিফাইং কেমিস্ট্রি, এক কথায় লা জওয়াব। কতদিন পর, কত বছর পর আবারও সম্পূর্ণ একটি প্রেমের সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। কাটাকাটি, মারামারি, গালিগালাজের ধারা পেরিয়ে ঢাকাই সিনেমা যেন ফিরে পাচ্ছে এক নির্মল মিউজিক্যাল লাভ স্টোরি। পরিচালক আজমান রুশো এই গল্পটাকে যেভাবে বুনছেন তাতে প্রত্যাশা আরো বেড়ে যাচ্ছে। স্বাদটা কেমন হবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুদিন। পিকচার কার্টেসি এআই, তিনি শাকিব খানের সাথে ছবিটি এআই দিয়ে তৈরি করে এই পোস্টটা করেছে, এবং তিনি যেটা বলছে যে শাকিব খানের রকস্টারের কিছু ফুটেজ দেখেছে, গান দেখেছে, এবং যে গানগুলো, যে চমকগুলো তার ভেতরে একটা নাড়া দিয়েছে, এবং তিনি বলতে বাধ্য হয়েছে যে যারা শাকিব খানের ভক্ত রয়েছে, সাকিবিয়ানরা, শুধু তারাই না, যারা সাধারণ দর্শক, এক কথায় শাকিব খানের হেটার্স বলেন কিংবা শাকিব খানের ভক্তই না, এই সিনেমা দেখার পরে তারাও শাকিব খানের ভক্ত হতে বাধ্য হবে। কেননা অনেকদিন পরে আমাদের ইন্ডাস্ট্রিতে মেগাস্টার শাকিব খানের এই যে মানে ভায়োলেন্স ধাঁচের সিনেমা দেখতে দেখতে দর্শক কিন্তু একঘেয়েমি হয়ে গিয়েছে। সেই যে তুফান দিয়ে শুরু করেছে, তুফান, তাণ্ডব, বরবাদ, একের পর এক এই যে প্রিন্স গেল, একের পর এক এই যে মারামারি, কাটাকাটি, ভায়োলেন্স ধাঁচের সিনেমাগুলো, অ্যাকশন সিনেমাগুলো দেখতে দেখতে সেই প্রিয়তমার ফিলটা হারিয়ে গিয়েছে। তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন পরে এরকম রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে আবারও যে আজমান রুশো নতুন একটা ছক বুনেছেন, সেখানে সাবিরা নূর কিংবা মেগাস্টার শাকিব খানকে দিয়ে ইন্ডাস্ট্রি আবারও একটা নতুন কামব্যাক হতে যাচ্ছে রোমান্টিক ঘরানার সিনেমা দিয়ে। এখান থেকে রুম্মান রশিদ তিনি যে কথাটি বলেছেন যে নান্দনিক লোকেশন কিংবা যে চিত্রগ্রহণগুলো করা হয়েছে রকস্টার সিনেমায়, এই প্রথমবার এরকমভাবে বাংলাদেশের কোনো সিনেমায় এরকমভাবে দেখানো হয়েছে। জাস্ট এই যে কয়েকদিন পরেই যে চমকটা আসবে, আগামী 1 তারিখে যে অ্যানিমেশন টিজার আসবে, 5 তারিখে রকস্টার সিনেমার ক্যামেরা ক্লোজ হবে, এবং 8 তারিখে ফুল টিজার, সিনেম্যাটিক যে টিজারটা, সেটি কিন্তু আমরা দেখতে পারবো। আর কিছু দিনের অপেক্ষা, সেটাই কিন্তু রুম্মান রশিদ তার দেখার পরে তিনি তার কথা এবং তার মতামত তিনি পোষণ করেছেন, এবং তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন। এবং স্টাইলিশ লুক, নান্দনিক লোকেশন, পরিণত অভিনয়, মন ছুঁয়ে যাওয়া গান, তাহলে বুঝতে পারছেন গানগুলো একেবারে দর্শকদের হৃদয়ে একটা টাচ করবে। আর এটা রকস্টার সিনেমা দিয়ে আবারও নতুনভাবে একটা মাইল ফলক হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো সাকিবিয়ানরা, রুম্মান রশিদ খান যে কথাগুলো বলেছে রকস্টার সিনেমা নিয়ে, আপনাদের কাছে বিষয়টা কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।